না, ওটার দাম অনেক বেশি। ল্যাপটপ পছন্দ তো হয়ে গেছে, বাট কালার পছন্দ হচ্ছে না। আমাদের এই কালারটা পছন্দ হয়েছিল, এটা একটুখানি স্পেস গ্রে, সুন্দর একটা স্পেস গ্রে না, কিন্তু এর দাম 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। হাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকে আমরা একটা কাজে বেরিয়েছি। এতদিন তোমরা সব আমাদের ডালহৌসির ব্লগগুলোই দেখেছো, আর ডালহৌসির ব্লগ আমাদের এন্ড, তো ব্যাক টু নর্মাল লাইফ। আর আজকে আমরা মেক্রোগ্রেঞ্জের ব্লগটা দিয়েছো না? ওটা দেবে না? দেবো। তো আজকে আমরা কেন বেরিয়েছি? প্যারাগ্লাইডিংটা লাস্ট হবে। আচ্ছা, আমার মনে নেই। আজকে বেরিয়েছি কেননা ওর যে ল্যাপটপটা ছিল 2020 সালে কেনা, সেই ল্যাপটপটা খুব স্লো হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে, খুব স্লো হয়ে গেছে, অনেক কষ্ট করে চালাচ্ছিল। তো আজকে আমরা একটা নতুন ল্যাপটপ কেনার জন্যই যাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রথমে ইচ্ছা ছিল ম্যাকবুক কেনার, বাট ও যেহেতু ভিডিও এডিটিং করবে, সেই ম্যাকবুক কেনার কিনে মানে আমরা যে রেঞ্জের ম্যাকবুক কেনার কথা ভাবছি M1 বা M2, সেটা তো 8GB র্যাম যেহেতু আছে, তো সেখানে ভালো এডিটিং হবে না, সেটা অনেকেই বলছে। অনেক ইউটিউবে ভিডিও দেখলাম, তো সবাই এক কথা বলছে যে ওটা ভালোভাবে এডিট করা যায় না 8GB র্যামে। মিনিমাম 16GB র্যাম দরকার একটা ভালো এডিটিং করার জন্য। তো বেকার ম্যাকবুকটা কেনার পরে যদি ওটা কাজেই না লাগে, এবং অনেকেই রিভিউ দিয়েছে যে M1 এ যদি তুমি এডিটিং করো 8GB র্যাম খুব স্লো হয়, M2 আর থেকে একটু বেটার, বাট M2 যদি 16GB র্যাম নিতে যাই তাহলে তোমার মোটামুটি 1,20,000 টাকা বা 30,000 টাকা মতন পড়ে যাবে। সো অতটা রেঞ্জে আমরা যাবো না। আমরা চেষ্টা করছিলাম যে 60 আমাদের 1 লাখের মধ্যে, তাই না? মানে 70 1 লাখও না, আমাদের 70 থেকে 75 এর মধ্যে একটা ল্যাপটপ। এবার M1টা আমরা তার মধ্যে পেয়ে যাচ্ছিলাম। আমাদের ডিসকাউন্ট সব দিয়ে আমি যদি ওল্ড ল্যাপটপটাও দিয়ে দিতাম তো পেয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আমরা ম্যাকবুক নিতে পারলাম না। তো এখন আমরা নেক্সট আমাদের প্রেফারেন্স ছিল হচ্ছে কি আসুস। তো ওটাই আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে কি ই মলে, যেটা হচ্ছে কোথায়, চাঁদনি চক। আমরা আগেও একবার গেছিলাম ওখানে। আমার বর একটা ক্যামেরা কিনেছে, তখন আর ভেবেছিলাম ম্যাকবুক কিনবো বলে, ল্যাপটপ কিছুই দেখিনি, বলো, জাস্ট চলে এসেছি। তো এখন আর কি আবার করে যাচ্ছি, কারণ আমার ল্যাপটপটা দিয়ে জাস্ট কোনো কাজ হচ্ছে না। মানে আমার ওয়ার্ক এফিসিয়েন্সি প্রচুর কমে যাচ্ছে, বিকজ এতটা হ্যাং করছে, জাস্ট কার্সারই নড়ছে না। তো যাই হোক, আমি আমার ওল্ড ল্যাপটপটা নিয়ে এসেছি। যদি ওরা ওটাকে এক্সচেঞ্জ করে দেখে কিরকম কন্ডিশনে আছে, তো খুব ভালো। অ্যাপল স্টোরে কিন্তু ওর ওল্ড ল্যাপটপটা 13-14 হাজার টাকা অবধি এক্সচেঞ্জ দিচ্ছে। তো সেরকম যদি এক্সচেঞ্জ পাই তো ভালো। আর যদি দেখছি যে না 7-8 হাজার টাকার এক্সচেঞ্জ পাচ্ছি, তাহলে ভাবছি যে ল্যাপটপটা দেবো না। এবার সেটা ভেবেছি 10-এর উপরে হলে আমরা ল্যাপটপটা দেবো, আর নয়তো ল্যাপটপটা দেবো না, রাখবো, কারণ ওর কোনো এমপ্লয়েড লাগলেও নিয়ে নিতে পারবে, দ্যাটস ওয়াই। তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন আপাতত কাছাকাছি আছি, আমরা অনেক আগে বেরিয়েছিলাম। আমাকে একটু আমার এমএসসি কলেজে যেতে হয়েছিল সার্টিফিকেটটা তোলার জন্য। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কি ই মলে, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ও দাদা, এইখানে সমস্যা, গাড়ি পার্ক করা খুবই ঝামেলা। আজকে বৃষ্টি পড়ছিল বলে আমরা গাড়িটা নিয়ে এসেছি, নয়তো আমরা বাইকেই আসতাম। আমরা আগের বার এই রাস্তার ওপরেই একটা জায়গাতে রেখেছিলাম, বাট ওখানে কিছু প্রবলেমস আছে। ফার্স্ট প্রবলেমটা হচ্ছে স্ক্র্যাচ লাগার হাই চান্স আছে। এখানে এত ক্লোজ দিয়ে মানুষজন যায় আর গাড়ি ঘোড়া যায়, তার জন্য আমরা ই মলের যে পার্কিংটা আছে ফার্স্ট ফ্লোরে, মানে গ্রাউন্ড ফ্লোরে, ওখানেই আর কি পার্ক করছি গাড়িটাকে। আগের আমরা জানতাম না, তো এই আগের বার আমরা এসে জেনেছি। তো এবারে ঘুমা के लाना पड़ेगा पीछे से शायद। আচ্ছা, আসলে একটা অথরাইজড স্টোর নিচে আছে, কিন্তু আমি উপরে এসে দেখছি যে উপরে কোনো অথরাইজড স্টোর আছে কি। এটা হচ্ছে কি আমার ফার্স্টে পছন্দ হয়েছিল, আর এটা হচ্ছে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এর থেকে আরো আপার সিরিজ, এটা এন্ট্রি লেভেল মডেল। এর থেকে আরো আপার সিরিজ, মানে আমি ওটাকে টাচ করলে বা একটা জিনিস হাতে নিচে একটা বোঝা যায়, ফিলিং লাইক ইজ আ প্রিমিয়াম। তো এটা ডেফিনেটলি না, ওটার দাম অনেক বেশি।
ল্যাপটপ পছন্দ তো হয়ে গেছে, বাট কালার পছন্দ হচ্ছে না। আমাদের এই কালারটা পছন্দ হয়েছিল, এটা একটুখানি স্পেস গ্রে, সুন্দর একটা স্পেস গ্রে না, কিন্তু এর দাম 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। আর আমাদের বাজেট হচ্ছে গিয়ে বললাম তো, আমার কপালে এসছে তো সিলভার, তো ওটাই আই থিঙ্ক নিতে হবে। তো ফাইনালি এই ল্যাপটপটা নিলাম, তার সাথে ব্যাগটা দেখো, এই ব্যাগটা অ্যান্ড ও মাউস দিখাতে দিই, তার সাথে এটা একটা ফ্রি, এটা ফ্রি 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 তো বলছে, এবং সত্যি ফ্রি দিয়েছে। না এর অ্যাকর্ডিং আমি পয়সা নিয়েছি, আমি 400 টাকা চেয়েছি, কিন্তু এটা মার্শম্যালো মাউস, আমি দেখিয়ে দিচ্ছি প্যাকেটটা। এটা হচ্ছে তার মাউসের প্যাকেট, এটা অনলাইনে প্রাইস চেক করবে তাহলে বুঝতে পারবে। এটা 400 টাকা আসে না, কারণ আমি যা জিনিস দিয়েছি সব হিসাব টিসাব করে 400 টাকা লাগবে, কম। তো একদম থ্যাংক ইউ। আচ্ছা এটা আপনার ভয়েস দেখেছিস लाके दे रहा है लैपटॉप। আলী অমিতকে দেখেছিস? बोलिए कितना मतलब बोलने का ढंग देखो जरा। वो तो हमको देखो, 50 कौन के कौन अंदर सा करना है बताइए मेरे को। 48 होती नहीं तो फिर अंदर 50 कितना होगा, 40 होता है क्या? ये अभी 135 GB है। এটা ল্যাপটপটা কি কি দিয়েছে আগে দেখিয়ে দিই। ভেতরে তো ম্যানুয়াল আছে, তার সাথে চার্জার। अरे रुकिए ना, बात हमको सुनाई नहीं दे रहा है। हाँ बोलिए, कौन सा खोलना है? होता है रे भाई। हाँ। ऑल HD ये वाला गया। দেখে করো, দেখে করো, দেখে করো, দেখে করো। 1 2 3 6 वीडियो है। अच्छा डिलीट कर दूं? ওয়াও, ল্যাপটপটা আমি যেদিন কিনে এনেছি তার মোটামুটি 15 to 16 ডেজ পর আমি আবার এই ভিডিওটা করছি। এই ভিডিওটা করার একটা কারণ আছে, তোমাদের সবাইকে আমি জাস্ট একটু সতর্ক করে দিতে চাই, তোমাদের সবাইকে একটু অ্যাওয়্যার করে দিতে চাই, যেহেতু আমি একটা এরকম প্ল্যাটফর্মে আছি, আমি তোমাদের সাথে কানেক্ট করতে পারি। অনেকের সাথে হয়তো এক্সপিরিয়েন্সটা হয়েছে, তারা হয়তো এরকমভাবে বলেনি, বা হয়তো আমার মতো এক্সপিরিয়েন্স হলেও তারা অতটা গায়ে করেনি যে ঠিক আছে ওটা ঠিক হয়ে যাবে, যেরকম আমি করেছিলাম ফার্স্টে। তো ল্যাপটপ ইমল থেকে কেনার ফার্স্টে আমার একদম ইচ্ছে ছিল না, কিন্তু আমার বর বললো যে না ঠিক আছে ইমল থেকে ভালোই হয়, অনেকেই কিনেছো ফ্রেন্ডরা, তো ভালো হবে। তো যখন আমরা যাই তো সবকিছু ঠিকঠাক ছিল, তোমরা দেখলে। তারপর বাড়িতে নিয়ে আসা ল্যাপটপটা জাস্ট 1 সপ্তাহের মধ্যেই ল্যাপটপটায় প্রবলেম দেখা দেওয়া শুরু হয়। কি প্রবলেম সেটা আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, আমি একটু চুপ থাকতে হবে তার জন্য, কারণ এটা সাউন্ড রিলেটেড প্রবলেম। শুনতেই পেলে এরকম একটা চিরচির আওয়াজ হয়, স্পেশালি আমি যখন কোনো ক্লাস নিই, আমি যেহেতু ক্লাসও নিই তখন, আর যখন আমি স্পেশালি এডিট করি ভিডিওসগুলো আমার সফটওয়্যার, এডিটিং সফটওয়্যারে, তখন কিন্তু এরকম আওয়াজগুলো হয়। তো আমরা আমরা যে সেন্টার থেকে এনেছি ওখানে আমরা নিয়ে যাই, তো ওরা বলে যে ওরা যদি সার্ভিস সেন্টার থেকে লিখিত পায় তাহলে ওরা আমাকে এক্সচেঞ্জ করে দেবে 7 দিনের মধ্যে। কিন্তু এখানে একটা ঘটনা হয়েছে, আমরা সার্ভিস সেন্টারে গেছি, হিন্দ মলের সামনে যে সার্ভিস সেন্টারটা আছে, হিন্দ আইনক্সের সামনে, ওখানে যাওয়ার পর আমাদেরকে বললো যে ল্যাপটপটা রেখে যেতে, কিন্তু আমরা নতুন ল্যাপটপ রাখতে চাইছিলাম না, অতটা ভরসা পাচ্ছিলাম না। তো আমরা বললাম যে ঠিক আছে, ওখানে আরেকটা অপশন ছিল, বাড়িতে ইঞ্জিনিয়ার সব ঠিক করবে। তো বললো আপনারা যদি ওরকম কাস্টমার কেয়ারে ফোন করেন আপনার বাড়িতে এসে ওরা ঠিক করে দিয়ে যাবে। তো আমরা কাস্টমার কেয়ারে ফোন করার পর ওরা কিছু একটা রিবুট করলো ফোনেই, বলে আমার বর করে দিল সব। তারপরে আমরা বাড়িতে এসে যখন 2 দিন হচ্ছিল না, তারপর যখন আবার চেক করলাম আবার ওই প্রবলেমটা হচ্ছে। তো আরেকজন এলো সার্ভিস সেন্টার থেকে, ওখানে উনি এসে ওটাকে ঠিক করে দিল। আমার পুরো স্পিকারের গন্ডগোল ভেবে উনি স্পিকার চেঞ্জ করে দিল, তারপরও প্রবলেমটা হলো। আর ততদিনে আমার 15 ডেজ পেরিয়ে গেছে এইসব করতে করতে, তার জন্য ওরা আর আমার ল্যাপটপ ফেরত দেবে না। তার মানে কি হলো, আমি 1 উইকের মধ্যেই গেছিলাম, ওরা যেহেতু ওদের প্রবলেমের জন্য আমি আমার ল্যাপটপটা এই ডিফেক্টিভ ল্যাপটপটা নিয়ে আমাকে এখন থাকতে হলো।
আর তার সাথে সাথে কি হলো, আমাকে এই 15 দিনের মধ্যে আমাকে এত কিছু চেঞ্জ করতে হচ্ছে। আরেকটা জিনিস চেঞ্জ করতে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে মাদারবোর্ড। তারপর এখনো স্টিল ওই প্রবলেমটা কিন্তু হচ্ছে, যদিও কম হচ্ছে তাও হচ্ছে। তো এই প্রবলেমটা এরকম একটা ভুতুরে প্রবলেম যে আমি যখনই ওদেরকে শো করতে চাইছি, ওরা যখন একটা হাই বেসের কোনো ভিডিও বা কোনো মিউজিক চালাচ্ছে তখন এই প্রবলেমটা হচ্ছে না। যখন পার্টিকুলারলি হচ্ছে যখন আমি ক্লাস নিচ্ছি, তো আমি এই ভিডিওসগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো আমি ওদেরকেও দেখিয়েছি। তো ওরা যেহেতু ওদের সিস্টেমে কোনো সেরকম প্রবলেম পাচ্ছে না, তার জন্য আমাকে এটা ফেরত দিয়ে দেওয়া হয়নি। তো আমি বলবো ইমল থেকে প্লিজ কিনো না। ইমল থেকে না কিনে তোমরা একটা ওই রিলায়েন্স বা কি বলে ওটাকে, খোসলা আছে, গ্রেট ইস্টার্ন আছে, দেন অনেক অথেন্টিক শপও আছে যেগুলো মানি স্কোয়ারও আছে, এইচপির শপ আছে, আই থিঙ্ক আমি দেখেছিলাম। তো এই সব জায়গা থেকে কেনা আমার মনে হয় ভালো হবে। পরবর্তীকালে আমি তো এরকম কোনো ভুল একদমই করবো না কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস, স্পেশালি চাঁদনি চকের ওই দিকগুলো থেকে। আমার কেন জানি ওদেরকে এখন আর একদম ভরসা হয় না। আগেও হচ্ছিল না, বাট স্টিল আমার বর যখন বললো আমি একটু ভরসা করেছিলাম, বাট এখন আমার আর একদম ভরসা নেই। তো আমি তোমাদেরকে এই জন্যই এই পুরো ভিডিওটা রাখা, যে তোমরাও প্লিজ এরকম একটু দেখে কিনো। ওরা কিন্তু আমাদের সামনেই সব সিল টিল কেটে দিয়েছে, তোমরা দেখলে, আমিই কেটেছিলাম। বাট ওই সেই প্রবলেম আমার মনে হয় ওদের কাছে সবকটা মালই ডিফেক্টিভ থাকে, আমি জানি না। আমি একদম ওদেরকে আর ভরসা করতে পারছি না। আমার 75,500 রুপিস নিয়েছে, ওরা আমার থেকে বেশিও নিচ্ছিল। যেহেতু আমার বরের এক বন্ধু আছে, উনি ওই পাশের দোকানেই উনি ওই সেলসের জব করে, তো উনি আমাদের বললো যে, একজন মেয়ে, তো আমাদের বললো যে এটা একটু বেশি নিচ্ছে তোদের থেকে। তো তারপর আমরা বলার পর ওরা আবার 2000 টাকা কমিয়েছে, 2500 টাকা কমিয়েছে। তারপরও এরকম প্রবলেম দেখা দিয়েছে। সো প্লিজ তোমরা একটুখানি সাবধানে থেকো, মানে এইসব জিনিসগুলো থেকে। কারণ এতগুলো টাকা দেওয়ার পর খুবই গায়ে লাগে যে একটা জিনিস 15 দিনের মধ্যে এত প্রবলেম দেখা দিচ্ছে। আর আগের ল্যাপটপটা আমি জাস্ট 4 বছর ঠিকঠাক করে চালিয়েছি, যদিও অনেক প্রবলেম ছিল, বাট এরকম কোনো প্রবলেম ছিল না যেটা 15 দিনের মধ্যে এতটা ভিজিবল। সো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটু হেল্পফুল লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আই উইল সি ভেরি সুন অন মাই নেক্সট ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ, টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড আদার্স। বাই।